আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব লেবেল ট্যাগ নিয়ে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেবেল ট্যাগটি। আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, লেবেল ট্যাগটি কেন ব্যবহার করা হয়, কেন এই লেবেল ট্যাগটি গুরুত্বপূর্ণ, এর কাজ কি, এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা ফেসবুকের সাইন আপ পেজের মধ্যে আসলাম এবং এখানে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, দেখুন এখানে কিন্তু এই যে দেখুন এখানে ইমেল এবং ফোন, ইমেল অর ফোন লেখা আছে। আমি যদি এই টেক্সটের উপরে ক্লিক করি তাহলে দেখুন এর মধ্যে কিন্তু এটা লিখতে বলতেছে। দেখুন আমি ক্লিক করেছি এই টেক্সটের উপর, কিন্তু এটাই লেখার এই ফিল্ডের মধ্যে, এই ইনপুট বক্সটির মধ্যে আমাদেরকে লিখতে বলতেছে। আবার যদি আমরা পাসওয়ার্ড এই টেক্সটের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দেখুন এই যে আমরা যদি মেল লেখাটির উপর ক্লিক করি তাহলে দেখুন এই মেল লেখাটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ফিমেলের উপর ক্লিক করলে ফিমেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কাস্টমে ক্লিক করলে এখান থেকে কিন্তু কাস্টমটা সিলেক্ট হয়ে যাচ্ছে। মানে এই ট্যাক্সের উপর ক্লিক করার পর কিন্তু এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কাজটাই মূলত আমাদের লেবেল ট্যাগের মাধ্যমে করা হচ্ছে। আমরা যখন এই জিনিসগুলো তৈরি করব তখন আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের এইগুলোর মধ্যে কিন্তু আমি যদি এই নেমের উপর ক্লিক করি এখানে কিন্তু এরকমভাবে আসতেছে না। দেখুন আমি যদি এই নেমে ক্লিক করি তাহলে কিন্তু আসতেছে না। ইমেলে ক্লিক করলে আসে না, ফিমেলের উপর ক্লিক করলাম আসে না, এখানে দেখুন মেলেও ক্লিক করতেছি আসতেছে না। এর কারণটা হচ্ছে আমরা যদি এখানে কোনো প্রকার লেভেল ট্যাগ ব্যবহার করি না, আমরা সাধারণভাবে যেভাবে আমরা তৈরি করা শিখেছি সেভাবেই তৈরি করেছি। কিন্তু আজকে আমরা একটা লেভেল ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টা দেখব। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে লেভেল ট্যাগটা কী কারণে ব্যবহার করা হয়। এছাড়া আপনারা যখন এই যে ইনপুটের সময় যে সকল ট্যাগসগুলো লিখবেন এগুলো চাইলে আপনারা লেবেল ট্যাগের মধ্যে লিখতে পারেন। তো আমরা এখন এতটুকু ডিলিট করে দিলাম এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এতটুকু মুছে গেল। তো আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা একটা লেবেল ট্যাগ নিব, এটা লিখে দিলাম এবং এর ভিতরে আপনাকে ফর নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। এই লেবেলের ভিতরে ধরুন আমরা নেম দিলাম এবং নিচে একটা ইনপুট বক্স নিচ্ছি। টাইপটা অবশ্যই টেক্সট দিয়ে দিতে হবে। আশা করি আপনারা এই ইনপুট কিভাবে কাজ করে, ইনপুট বক্সের কাজ কি, এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। আপনারা যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন তারা অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখবেন। আমার আগের টিউটোরিয়ালগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে। এছাড়া আপনারা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করতে পারেন। চ্যানেলে আসার পর আপনারা যে কাজটা করতে পারেন যে আমাদের চ্যানেলে আসার পর প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যে HTML বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট তৈরি করেছি। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ HTML এর সকল ভিডিওগুলো এখানে সাজানো আছে। আপনারা অবশ্যই প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা যে কাজটা করতেছিলাম, এখানে একটা ইনপুট নামে একটা ট্যাগ নিলাম এবং এর টাইপটা আমরা টেক্সট করে দিচ্ছি। এবার আমরা এখানে যে কাজটা করব, প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, অথবা প্লেস হোল্ডারের প্রয়োজন নাই। আমি এখন এটাকে সেভ করলাম। এটা ক্লোজ করার পর আমরা সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে আমরা এখানে রিফ্রেশ করি। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এখানে নেম লেখাটা এসে গেছে এবং এখানে একটা ইনপুট ফিল্ড এসে গেছে। আমরা যদি এখন নেমে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এটা আসতেছে না, মানে এই গড়টার উপর ফোকাস পড়তেছে না আমরা নেমে ক্লিক করার পর। এখন আমরা যে কাজটা করব, এই নেমের এই যে এই লেভেলটা আছে এবং এই যে ইনপুটটা যেটা আছে ইনপুট বক্সের মধ্যে আমরা একটা আইডি দিয়ে দিব। আইডিটা আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। ধরুন আমরা যেহেতু এটা ইনপুট ফিল্ডটা নেমের জন্য তৈরি করেছি, আমি এখানে নেমই লিখে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনার ইচ্ছে মতো লিখে দিতে পারবেন। তো এই ফরের মধ্যে কি করব, এই আইডি নামটাই আমরা এখানে লিখে দেব। দেখুন আমি যদি নেমটা লিখে দিই, এবার এটাকে সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমি নেমের উপর ক্লিক করলাম, এই নেমে কিন্তু ক্লিক করেছি, এর উপর ফোকাস পড়ে গেছে। আবার লক্ষ্য করবেন নেমে ক্লিক করলাম, এর উপর ফোকাসটা পড়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এই কাজটা আমরা যদি এখানে দেখুন 2 লিখে দিলাম, আইডিটা এখানে আমরা আইডিটা লিখলাম নেম 2, কিন্তু আইডির এই যে লেভেলের মধ্যে ফর অ্যাট্রিবিউটের মধ্যে শুধু নেম দিয়েছে। এবার কি কাজটা হবে, দেখুন এটা সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, এই নেমে ক্লিক করলে কিন্তু এখন কাজ করতেছে না। আপনি এখানে এটার মানে হচ্ছে আপনারা যখন এখানে একটা আইডি ব্যবহার করবেন, আইডিতে যা লিখে দিবেন আপনি ঠিক এই ফরের মধ্যে তাই লিখে দিবেন, তাহলে দেখবেন এই কাজটা কিন্তু ভালোভাবে করবে। দেখুন এবার আমরা যদি নেমে ক্লিক করি দেখুন এটার উপর কিন্তু ফোকাস পড়তেছে। তো আমরা আরেকটা দেখি। এরপর আমরা যে কাজটা করি, একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি যাতে আমাদের এরপর কিন্তু যাতে একটু ফাঁকা হয়। তো আমরা এখানে আবার লেবেল ট্যাগটা নিলাম, লেবেলের মধ্যে আমরা লাস্ট নেম লিখে দিচ্ছি, নেম, এবং এখানে ফর লিখে তারপর এর মধ্যে আমরা
একটা আইডি নামটা দিয়ে দিব, যে আইডিটা এখন তৈরি করব। তো আমরা এখান থেকে ইনপুটটা দিয়ে দিলাম এবং এখান থেকে টাইপটা দিয়ে দিচ্ছি ইনপুটের টেক্সট, এবং এর মধ্যে আমরা একটা আইডি দিব, সেটা হচ্ছে এল নেম, মানে হচ্ছে লাস্ট নেম। এবার আমরা যে কাজটা করব, এটাকে এখান থেকে কপি করলাম এবং এই ফরের মধ্যে পেস্ট করে দিলাম। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। লেভেলটা একটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে ক্লোজ করলাম। এই লেভেলের মাঝখানে আমরা লিখে দিলাম লাস্ট নেম এবং এখানে একটা ইনপুট বক্স তৈরি করলাম। ইনপুট বক্সটার টাইপ দিয়েছি টেক্সট, মানে এখানে আমরা টেক্সট সাধারণত টাইপ করব এবং এর মধ্যে আইডি দিলাম, আইডির নামটা দিয়েছি এল নেম, মানে হচ্ছে লাস্ট নেম, আর এখানে এল নেম দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো প্রকার আইডি ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে আরেকটা বক্স এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই বক্সটি ফোকাস করতেছে। দেখুন, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে এই যে এই বাটন দুইটাও তৈরি করার চেষ্টা করি, যাতে আমরা যদি এভাবে লিখি রেডিও বাটনগুলো কীভাবে সিলেক্ট হচ্ছে। তো এর জন্য আমরা যে কাজটা করি, এখানে অবশ্যই দুইটা বিয়ার দিয়ে দিচ্ছি যাতে এখানে একটা লাইন ব্রেক আসে। তো আমি এখান থেকে আবার প্রথমে দেখুন, প্রথমে আছে আমাদের প্রথম রেডিও বাটন আছে, তারপর লেভেলটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে প্রথম ইনপুট নিলাম, তারপর টিওয়াইপি টাইপটা দিয়ে দিলাম রেডিও দেওয়ার পর আমরা এখানে একটা আইডি দিচ্ছি। এটা মেলের জন্য তৈরি করতেছি বা ফিমেল দিয়ে দিতে পারি। তা FEMALE আমরা এটা লিখে দিলাম এবং ইনপুট ট্যাগটি আমরা এখানে ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে একটা লেভেল ট্যাগটি নিচ্ছি। লেভেল নেওয়ার পর আমরা এখানে লিখে দেব ফিমেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এই আইডিটা আমরা এখানে একটা ফর অ্যাট্রিবিউট ব্যবহার করব, ফরের ভিতর আমরা জাস্ট পেস্ট করে দেব। এবার যে কাজটা হবে, দেখুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে ফিমেল এসে গেল এবং এখানে যদি আমরা ক্লিক করি দেখুন টেক্সটের উপর, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ঠিক একইভাবে আমরা যে কাজটা করতে পারি, যে আমরা এটাকে আরেকবার কপি করে নিচে যদি পেস্ট করে দিই এবং এর মধ্যে আমরা আইডিটা দিয়ে দিচ্ছি MALE মেল এবং এর মধ্যে আমরা মেল করে দিলাম এবং এই যে এখানে যে মেল করলাম, এখানেও আইডিটা ফরের জায়গায় আমরা মেল করে দিলাম। এবারে এটাকে যদি সেভ করি এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এই ট্যাক্সের উপর ক্লিক করলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে এটা ফোকাস হয়ে যাচ্ছে, এখান থেকে ক্লিক করলে এটা ফোকাস হয়ে যাচ্ছে, এখানে যদি ক্লিক করি এটা ফোকাস হয়ে যাচ্ছে। তো দুইটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এর কারণটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে দেখুন যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। তো আমাদের কিন্তু এখানে দুইটাই ফোকাস হয়ে যাচ্ছে বা দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এর জন্য আপনারা এখানে নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করতে পারেন। এই যে ইনপুট বক্সের মধ্যে গিয়ে আপনারা একটা নেম এবং নেমের মধ্যে আপনারা বলে দিবেন জেন্ডার। তো আবার এই অ্যাট্রিবিউটটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর যদি আমরা আমাদের এই ইনপুটের মধ্যে পেস্ট করে দিই, এবার যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে লেভেল ট্যাগটা কীভাবে কাজ করতেছে। এবং আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা যখন এই যে ইনপুট বক্সের সাথে যে ট্যাগসগুলো লিখব অবশ্যই আমরা চেষ্টা করব লেভেল ট্যাগের মধ্যে লেখার জন্য। তো লেভেল ট্যাগ নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।